আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন নগর কৃষি অনুষ্ঠানে। আজ আমরা এসেছি নগরীর লালখান বাজারের পুষ্পকলি নার্সারিতে। ঘুরে দেখবো এই নার্সারি, কথা বলবো পর্যবেক্ষণকারী এনামুল হক এনাম ভাইয়ের সাথে। চলুন ঘুরে দেখি এই নার্সারিটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি ভালো। কি করছিলেন, কাজ করছিলেন কিনা? নার্সারি কাজ করতেছি। আচ্ছা, আপনার নার্সারিটা বেশ বড়, ঢুকতেই দেখলাম বেশ সুন্দর গোছালো। তো কতদিন আছেন আপনি নার্সারিতে? আমরা এই নার্সারির মধ্যে আমরা আজকে বিগত 20 বছর। আচ্ছা, একই জায়গায় আপনি কাজ করছেন? একই জায়গায় কাজ দেখভাল করছেন। আচ্ছা, তো চলুন একটু নার্সারিটা ঘুরে দেখি কি কি আছে আপনাদের কালেকশনে। আচ্ছা, এটা 12 মাসে আলু গোট, আর এটা হচ্ছে রামবুটান সিজনাল, আর এগুলো হচ্ছে আপনার বেলম্বু, আর এগুলো হচ্ছে আমি শেওড়া গাছ। হ্যাঁ, শেওড়া মানে সৌন্দর্যের জন্য। আচ্ছা, সৌন্দর্যের জন্য এগুলো ব্যবহার করা? এটা ব্যবহার করে মানে এটা একটা বাল সিস্টেম হয়ে যায়। আচ্ছা, গোল গোল হয়ে ছেটে থাকে। আচ্ছা, এরপর মনে করেন এখানে ইনডোর প্ল্যান্ট আছে, যেমন এটা হচ্ছে মানি প্ল্যান্ট, আর এটা হচ্ছে পাতুস, এটাও হচ্ছে অ্যাগ্লোনিমা, এটাও অ্যাগ্লোনিমা, এগুলো হচ্ছে লাকি ব্যাম্বু ডাবলটা, আর এই পাশেরটা হচ্ছে পাতুস মানি প্ল্যান্ট, আর এটা হচ্ছে মনস্টার। আচ্ছা, এগুলো সবই হচ্ছে ইনডোর প্ল্যান্ট, এই জন্য আপনি একটু শেডের ভিতরে রাখি, কারণ ইনডোর প্ল্যান্ট আপনার অনেক সময় রোদ অতিরিক্ত বেশি হলে একটু পাতাগুলো আনমরা হয়ে যায়, তো এই জন্য এগুলো সবসময় ছামার মধ্যে রাখতে হয়। এগুলো পানি কেমন লাগে? এটা সপ্তাহে একবার দিলেও চলে, আর অতিরিক্ত বৃষ্টি হলে পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, তাহলে আমরা এদিকে দেখি কি আছে। এটা হচ্ছে আপনার সিডলেস লেবু, এটা হচ্ছে আপনার 12 মাসি সিডলেস, এটা 4 মাস অন্তর অন্তর পরে কি ফুল আসে। আর এটা হচ্ছে রঙ্গান, রুবি রঙ্গান, যাকে বলা হয় লিচুর বাই। আচ্ছা, কাঠলিচু বলে ওই প্রজাতি? কাঠলিচু না, এটা হচ্ছে রঙ্গান, রুবি রঙ্গান। আচ্ছা, যেমন লিচু খাওয়ার সময় চতুর্পাশে মাংস থাকে, মাঝখানে একটা বিচি থাকে, জি জি, এটাও রুবি রঙ্গানটাও হচ্ছে আপনার চতুর্পাশে কি মাংস, মাঝখানে একটা বিচি, যাকে বলা হয় লিচুর বাই, রুবি রঙ্গান। আর এটা হচ্ছে জাস্ট মশলা তেজপাতা। আচ্ছা, এটা তেজপাতা গাছ? এটা তেজপাতা। তার মানে এই গাছটার পাতাটা শুকিয়ে আমরা যে তেজপাতা খাই। হ্যাঁ, আপনি একটু ফ্লেভার নেন, সমস্যা নেই। এটা তেজপাতা। জাস্ট তারপর এদিকে আসেন, এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে আপনার লিচু, বোম্বাই লিচু আছে, এখানে চাইনাতেরি লিচু আছে, তারপর এখানে হচ্ছে আমার এই নারিকেল, এটা হচ্ছে আপনার কেরলা। এই নারিকেল গাছগুলো বিশেষ করে কোথায় লাগায়? এটা আপনার মাটির মধ্যে বিশেষ করে গাছটা প্রয়োজন বেশি। আচ্ছা, আপনার ছাদ বাগানের মধ্যে মনে করেন কিছুটা গাছ আছে ছাদ বাগানের মধ্যে আপনি টবের মধ্যে লাগাতে পারবেন না, কারণ নারিকেল গাছ কিন্তু প্রচুর বড় হবে। তারপর এই পাশে আছে মনে করেন এগুলো নার্গিস পাম বলা হয়, এটা সৌন্দর্য শোভাবর্ধন, এটা হচ্ছে ট্রি পাম, আর এটা হচ্ছে আপনার স্পাইডার গাছ। আচ্ছা, এগুলো তাহলে সৌন্দর্য বর্ধন গাছ, আমরা বাসার সামনে রাখার জন্য। এটা সৌন্দর্য বর্ধন। আচ্ছা, এখানে মনে করেন কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, ডগমাই, ব্ল্যাক স্টোন, তারপর আপনার মহাচনক, সূর্য ডিম, ফজলি, 12 মাসি, হিমসাগর, আমরুপালি, ল্যাংড়া, কিউজাই, অনেক রকম, অনেক প্রজাতির গাছ, 31 আইটেমের আম আছে, 31 আইটেমের আম আছে। ভেরিগেটেড মালটা। আচ্ছা, ভেরিগেটেড মালটা। এটার পাতাটা এবং ফলটাও ভেরিগেটেড? হ্যাঁ, পাতাটাও ভেরিগেটেড, ফলটাও ভেরিগেটেড, এগুলো সব মালটা। ইনশাআল্লাহ এগুলো সব মালটা। বেশ সুন্দর, মাশাআল্লাহ, গাছ ভরা মালটা। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে লেবু। এদিকে মনে করেন বেল গাছ, এটা হচ্ছে বেল। আচ্ছা, এর পিছনে আছে আপনার পেয়ারা, পাই পেয়ারা। এটা হচ্ছে শিউলি ফুল, এটা একটা ওষুধের গাছ, আর এটা হচ্ছে কারি পাতা, এটাও কিন্তু ওষুধের গাছ। এটা ওষুধি গাছ, এটা বিশেষ করে ডায়াবেটিসের জন্য খাওয়া যায় আর কি। কারি পাতা এগুলো তো আমরা তো বিশ্বাস করি না, চট্টগ্রামের মানুষরা এটা বিশেষ করে খাই, যে শ্রীলঙ্কান ইন্ডিয়ানরা। হ্যাঁ, ইন্ডিয়াতে বেশ ব্যবহার হয়, তরকারিতেও খাই, মাছ রান্না করলেও খাই, সবজি রান্না করলেও খাই, ডাল রান্না করলেও খাই, সব জায়গাতেই খাই। আর এটা হচ্ছে জবা, কিন্তু ফুল না। এটা কি গাছ? এটা হচ্ছে আপনার আপেল ফুল। আচ্ছা, আপেল ফুল। তারপর এদিকে আছে চাইনিজ বোট। আচ্ছা, এটা অনেকে বনসাই করে না? বনসাই করে,
এটা চাইনিজ বট। বনসাই। আর উপরে আছে কাঠগোলাপ, মিষ্টি তেঁতুল। এরপর আবার আচ্ছা এই মিষ্টি তেঁতুলগুলো কি ছাদে লাগানো যায় কিনা টবে? ছাদের মধ্যে হয়। তারপর এটা আছে মনে করেন আপনার চুপ পাতা, থাই চুপ বলা হয়। আচ্ছা লেমন লেমন গ্রাস যেটা বলি আমরা, এটা বেশ দামি একটা গাছ। হ্যাঁ, সুপার শপগুলোতে বেশ দেখা যায় আর কি। এটা প্রত্যেক তরকারি আইটেমের মধ্যে ব্যবহার করা হয়। এগুলা কি জবা? এটা জবা, বিভিন্ন ধরনের জবা। থাই জবা আর কি। এই যে আজকে ফুটে নাই, কলি আছে গাছ। এটা আজকে ফুটেনি। তারপর এটা হচ্ছে আপনার দেশি নিম, নিম আচ্ছা, গাছ। নিম গাছ। এগুলা নিম। এগুলো কি গাছ? এগুলো কারি পাতা। কারি পাতার চারা। তাহলে আপনার অনেক ধরনের হার্বের গাছ আছে দেখা যাচ্ছে, হ্যাঁ। ঔষধি গাছ। হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে আপনার ডান লিলি। এটা ফুল। আচ্ছা এখানে ফুল হয়? হ্যাঁ, ডান লিলি। তারপর এটা হচ্ছে আপনার বাসন্তী ফুল, বাসন্তী ফুলের গাছ। তারপর এটা হচ্ছে আপনার নীলকণ্ঠ ফুলের গাছ। আচ্ছা নীলকণ্ঠ, নীল রঙের একটা ফুল হয় নীলকণ্ঠ, সুন্দর একটা ফুল। এগুলো হচ্ছে আঙ্কুর। আচ্ছা আঙ্গুর গাছ, এটা কি জাতের আঙ্গুর? এটা হচ্ছে আপনার ওই ইউএসএ কালোটা, কালো রঙের বড় বড় আঙ্গুর হয় যেগুলো। কালো রঙের বড় বড় আঙ্কুরটা। এগুলো কি বাংলাদেশি ওয়েদারে সুন্দরভাবে গ্রো করে? বাংলাদেশে হয় কিন্তু একটু চেষ্টা করতে হয় আর কি, ফলে কিন্তু এরপর একটু হালকা টক হয় আর কি। তারপর এটা হচ্ছে আপনার মালবেরি, যেগুলোকে আমরা অনেকে তুত ফল বলি। হ্যাঁ এটা মালবেরি। আচ্ছা ধরে আছে ফল। ইনশাআল্লাহ এগুলো ধরে আছে। আর এগুলা কি রঙ্গন? হ্যাঁ রঙ্গন, রুবি রঙ্গান ফুলের গাছ। আর এদিকে মনে করেন সবজি গাছ আছে, এটা তিত করলা, এগুলা হচ্ছে আপনার লাউ, এরপর আছে ভেন্ডি, তারপর বরবটি, তারপর শিম। মানে এই ওয়েদারে যে সবজিগুলো এখন হবে শীতকালীন আর কি। হ্যাঁ শীতকালীন। তারপর এটা হচ্ছে আপনার ব্লু রাইস বলা হয়, এটাকে ব্লু রাইস বলা হয়। আর এটা হচ্ছে মিনিস্টার। আচ্ছা এই ফুলগুলা এটা 12 মাসই মনে করেন সব সময় ফুটে। এটা জাস্ট আপনার সৌন্দর্যের জন্য ঘরের সামনে কিংবা আয়ারল্যান্ডে বা বর্ডার করার জন্য ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আপনার নীলচিতা। আচ্ছা এটা বেশ সুন্দর একটা ফুল। এটা হচ্ছে নীলচিতা ফ্লাওয়ার, নীলচিতা। তারপরে এই পাশে আসেন, এদিকে আছে আবার আমার এটাও একটা মালটা। এটা মালটা? এটা কয়েল মালটা, যাকে বলা হয় মানে কেজিতে 2টা 3টে করে ধরবে। এটা তো বেশ বড় সাইজের, একদম জাম্বুরা সাইজের মালটা। 1 কেজিতে 2টা বা 3টা করে ধরবে কেজিতে। বাহ, আপনি দেখতে পাচ্ছি খুবই ছোট জায়গায় লাগাইছেন, মানে একটা। বললাম তো এখানে আমরা রাসায়নিক সার খুব কম ব্যবহার করি, জৈব সার। মানে জৈব সারের উপরে যে এত সুন্দর করে মালটা ধরতে পারে। হালকা রাসায়নিক ব্যবহার করি, তাও আবার ড্যাপ, শুধু ডিএপি। হ্যাঁ ড্যাপ। মানে দর্শকদেরকে দেখাতে যাচ্ছে যে এত ছোট একটা জায়গা, আপনারা দেখেন খুবই ছোট একটা জিও ব্যাগে লাগানো, কিন্তু এত সুন্দর মালটা পুরো গাছটা ভরে ধরেছে। উনি বললো যে শুধু জৈব সার আর সামান্য ড্যাপ, যেটা না বললেই চলে। এত গাছের মধ্যে সুন্দর আমরা ফল ব্যবহার করছি বিশেষ করে হাড়ের গুঁড়া, শিংকুচি, তারপর আপনার ওই ডিমের খোসা, তারপর বার্মি কম্পোস্ট, গোবর, পাতা পচা, হালকা ড্যাপ দিছি আর টিএসপি দিছি। এটা সারটা কখন দেন? তবে এগুলো আমরা 4 মাস পর দিই। শুধু 4 মাস পর এই খাবারগুলো দেন? এই খাবারগুলো দিই। এখানে ড্যাপ কতটুকু দিছেন? ড্যাপ দিছি যে এখানে বিশেষ করে 100 গ্রাম। আচ্ছা এইটুকু জায়গাতে 100 গ্রাম? 100 গ্রাম ড্যাপ দিছি, 50 গ্রাম পরিমাণ টিএসপি দিছি, আর জৈব সার বাড়াই দিছি। আমরা টবের মধ্যে কাজ করি, জিও ব্যাগের মধ্যে কাজ করি, গ্লানের মধ্যে কাজ করি, এবং গ্রামে যে গাছগুলো লাগাই ওটা 3 ভাগে ভাগ করে 2 ভাগ জৈব সার, 1 ভাগ মাটি, ওইভাবেই আমরা গাছ লাগাই। এই জন্যই গাছ। একটা জিনিস, আপনি মাটিতে একটা গাছ রোপণ করছেন, ওই গাছটা আপনি 2, 4, 5 দিন পর দেখলেও চলবে, না দেখলেও চলবে, এটা উপর আল্লাহর রহমতে পড়বে, নিচের থেকে অক্সিজেনও পাবে। টবের মধ্যে ড্রামের মধ্যে একটা গাছ লাগাচ্ছেন, সেটা নিচের কোনো অক্সিজেন পাচ্ছে না, এটা উপর আল্লাহর রহমত, আমি আর আপনি পরিচর্যা করতেছি, এটাই। আচ্ছা এখানেও ফল ধরে আছে। এটা হচ্ছে আপনার আলু গোট সফেদা, এটা হচ্ছে আপনার লম্বাটা, থাই সফেদা বলা হয়। থাই সফেদা যেটা বলে, সফেদা লম্বাটা। এটা তো তাহলে এখন অনেক বড় হওয়া বাকি। এটা আরো বড়। এটা আপনি একটা খুবই ছোট জায়গায় লাগাইছেন। এই সবগুলোর খাবার কি সেম? আর এগুলো হচ্ছে বাগান বিলাস। এগুলো ব্যারিকেডেড বাগান বিলাস। আর সামনে উপরে আছে আপনার মাধবী ফুল, এরপরে আছে ভেলভেট। এগুলো এটা কি জিনিস? এটা ভেলভেট ফুল। হ্যাঁ ফুল, ভেলভেট ফ্লাওয়ার।
খুবই চমৎকার একটা ফুল, আমি আগে কখনোই দেখি নাই। এটা আপনার যখন ফুটে যাবে একদম চোখের বোমরের মতন হয়ে যাবে। মানে এটা কলি ফুটবে? এটা কলি। আচ্ছা, এটা খুবই চমৎকার, এটা কখনোই আগে দেখি নাই আমি। সুন্দর একটা ফুল, এটা দেখার মুখে কদম ফুলের মতন হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে এটা হচ্ছে আপনার সৌন্দর্যমণ্ডনের এরিকা পাম, আর এটা হচ্ছে আপনার আমরা। আচ্ছা, 12 মাসি আমরা ফুল দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফুল আছে, এগুলো সব কলবের। আর এটা হচ্ছে যে আপনার রং একজোড়া সাদাটা, সাদা রঙান। সাদা রঙান। আর এটা হচ্ছে আপনার হেস্তলপদ্ম, পদ্ম ফুল বলা হয়, পদ্ম ফুল। আচ্ছা, স্থলপদ্ম যেটা মাটিতে হয়। হ্যাঁ, মাটিতে হয়। তারপর এটা হচ্ছে আপনার করবি। এটা কি রঙের? এটা লাল। বেগুনি কালারের। আচ্ছা, বেগুনি কালার করবি। আর এটা গন্ধরাজ। গন্ধরাজ, এই যে কলি আসছে, গন্ধরাজ তো সবার সেরা ঘ্রাণের দিক থেকে। তারপর এখানে আছে শসা, মালটা, আবার এরপরে আপনার পেঁপে, রেড লেডি। এটা কি ওই মালটা যেটা দেখেছিলাম? হ্যাঁ। বেশ বড়, এখানেও ভালোই মালটা ধরেছে। চমৎকার গাছটা, মানে চাইলেই মানুষ কিন্তু ছোট একটা জায়গাতেই করতে পারে যদি যত্ন করে। ইচ্ছের উপরে। এটা হচ্ছে আপনার নয়নতারা, আর এগুলো হচ্ছে কামিনী। আচ্ছা, কামিনী ফুল, এটা অনেকের পছন্দের কামিনী ফুল। হ্যাঁ, আর এটা বেলি ফুল। আর এটা হচ্ছে মিনি রঙ্গান, আপনার সাদাটা হোয়াইট। এটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে আপনার কৈলাস পাতাবাহার। এর পিছনে আছে, হ্যাঁ, এর পিছনে আছে ক্রিসমাস ট্রি। আচ্ছা, এগুলো সৌন্দর্য বর্ধনের গাছ। এটা সৌন্দর্য বর্ধনের গাছ। তারপর এগুলো হচ্ছে আপনার কলাবতী। এখানে 1 কালার, 2 কালার, 3 কালার, 4 কালার আছে। আচ্ছা, এগুলা কলাবতী একটু ছোট সাইজের, এগুলা কি এটা 12 মাসে হাইব্রিডের, এগুলো হাইব্রিড? সারা 12 মাস থাকে। তারপর এর পিছনে আছে আপনার ওই যে এগুলো হচ্ছে আপনার সাইনেস ডল, পাতাবাহার গ্রিন। পাতাটা না, এগুলো পাতাবাহার? এটা শুধু জাস্ট পাতাই হবে, সবুজ থাকবে, গ্রিন থাকবে। আচ্ছা আচ্ছা, সৌন্দর্যের জন্য। আচ্ছা, চলেন আপনার বাগানটা তো ঘুরে দেখলাম, চলেন আমরা একটু গিয়ে বসি, কথা বলি। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আপনি তো অনেকদিন ধরে এই বাগানটা দেখাশোনা করছেন। জি। যে এই বাগান দেখাশোনা করতে কি আপনার কোনো কি বাধার সম্মুখীন হয়েছেন কিনা, কোনো সমস্যায় পড়েছেন কিনা? এত বড় বাগান যেহেতু আপনি দেখাশোনা করেন। না, আল্লাহর রহমতে কোনো সমস্যাই হয়নি এবং কোনো বাধাবিহীনও হয়নি, আমি কোনো বিপদও পড়িনি আল্লাহর রহমতে। এই যে আপনার এত বড় নার্সারি, এই নার্সারিটা দেখাশোনা করার জন্য কি আপনাকে কেউ সাহায্য করে? আসলে মূলত ঘটনা হচ্ছে আমরা এখানে 5 জনে দেখাশোনা করি। আমরা সব সময় এখানে অল টাইম থাকি। কেউ মাটির কাজ করে, কেউ গাছের কাজ করে, কেউ চারা, কেউ গ্রাফটিং, কেউ যেটা যার মতো, আমরা সবাই মিলেমিশে এখানে থাকি। আপনার তো অনেক গাছের কালেকশন, হ্যাঁ। ইনডোর, আউটডোর এবং ফল ফলাদি আছে। তো ক্রেতারা কি ধরনের গাছ পছন্দ করে? কোন গাছের চাহিদা আপনার বর্তমানে বেশি এখন? আমাদের এখানে মনে করেন এখন তো মনে করেন সামনে শীতকাল চলে আসছে। শীতকালের মধ্যে মনে করেন সিজনাল ফুলের গাছ বেশি চলা, মানে ফুলের গাছ যেমন মনে করেন আপনার চন্দ্রমল্লিকা, ডালিয়া, কুমকুম ডালিয়া, এরপর রজনীগন্ধা, এরপর আপনার বারবিনা, ফ্লক্স, জিনিয়া, এই টাইপের, মানে যেটা আমার আপনার সৌন্দর্য বর্ধনের জন্য সামনে, ঘরের সামনে এবং বিল্ডিংয়ের সামনে এবং ঘরের আঙ্গিনায় শীতকালীন ফুল। আর আমাদের এখানে বিশেষ করে আপনার ক্যাকটাস, এরপর আপনার ইনডোর, আউটডোর সবগুলো ইনশাল্লাহ মোটামুটি সব ধরনের গাছেরই চাহিদা আছে। আচ্ছা, আপনার অনেক ধরনের বিদেশি প্রজাতির গাছ দেখতে পেয়েছি আপনার কালেকশনে আছে। তো এই গাছগুলো তো সচরাচর চট্টগ্রামে দেখা যায় না। আপনি কোথা থেকে গাছগুলোকে সংগ্রহ করেছেন আপনার নার্সারির জন্য? আসলে আমাদের এখানে গাছ যেগুলো আছে, মূলত গাছ এগুলো তো মনে করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে মনে করেন বগুড়া থেকে আসে গ্রাফটিং এর আম গাছের চারা, বিভিন্ন গাছের চারা, এবং বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, এরপরে ঢাকা, বরিশাল থেকে আসে আর কি। আচ্ছা, গাছগুলো যেহেতু বাইরে থেকে নিয়ে আসেন, অনেক জার্নি করে আসে, ধকল যায়, তো এই গাছগুলোকে তারপর আপনারা কিভাবে তৈরি করেন, বিক্রয় উপযুক্ত কিভাবে করেন? গাছগুলো তো মূলত মনে করেন আমাদের সর্বপ্রথম নার্সারিতে আসে। নার্সারিতে আসার পরে এগুলো মনে করেন আমরা প্রসেসিং করি। ওয়েদারের কিছু অবস্থা আছে, মনে করেন এগুলো পানি টানি দিয়ে আমরা বেচার উপযোগী করে তারপর বিক্রেতাকে বিক্রি করি। এরপর আমরা নিজেরাও কিছু এর মাধ্যমে সার প্রসেসিং করি। এই যে নার্সারি, বিশাল বড় নার্সারি আপনার, এই নার্সারিতে তো অনেক মাটির প্রয়োজন হয়। তো এই মাটিটা আপনি কিভাবে প্রসেস করেন বা কিভাবে এত মাটির আপনারা ইউজ করেন? আপনি জানতে চাচ্ছি যে মাটির তৈরির প্রক্রিয়াটা জানতে চাচ্ছি। মাটিটা আসলে আমরা সুন্দর প্রশ্ন করছেন, মাটি কিভাবে প্রসেসিং করি।
গাছ রোপণ করার জন্য উপকারী কীভাবে করি তৈরি করি। মাটির মধ্যে আমরা সর্বপ্রথমত মাটির মধ্যে আমরা রাসায়নিক কিছু সার ব্যবহার করি এবং জৈব কিছু সার ব্যবহার করি। রাসায়নিক সারের মধ্যে মনে করেন আপনার টিএসপি, ইউরিয়া, পটাশ, তারপর ম্যাগনেসিয়াম, বায়োডার্মা। এরপরে আপনার জৈব সারের মধ্যে আসেন, জৈব সারের মধ্যে আমরা ভার্মি কম্পোস্ট, গোবর, পাতা পচা, শিংকুচি, হাড়ের গুঁড়া, ডিমের খোসা ইত্যাদি যাবতীয় যা ব্যবহার করা যায় রাসায়নিক এবং জৈব সবগুলো দুটোটাই মিক্স করে আমরা কি করি, মাটিটা প্রসেসিং করি। মাটিটা প্রসেসিং করার পরে কিন্তু সাথে সাথে আমরা গাছ লাগাই না, কারণ মাটির মধ্যে একটা সারের যে একটা অ্যাকশন থাকে ওই অ্যাকশনটা চলে যেতে হবে। কারণ টিএসপি এবং ইউরিয়া, পটাশ এগুলো হচ্ছে রাসায়নিক পদ্ধতি, আর জৈব পদার্থ হচ্ছে আপনার যেগুলো আছে ওইগুলা জৈব বলয়নাশক। জৈব বলয়নাশক গাছের মধ্যে আপনি যত বেশি ব্যবহার করবেন গাছটা ততটুকু সুন্দর বেশি হবে। মাটির কোনো ক্ষতি করবে না, গাছের কোনো ক্ষতি করবে না। এখন রাসায়নিক ওটা দেওয়ার পরে কিন্তু গাছ 15 দিন পর 20 দিন পর ব্যবহার করতে পারবেন মাটি। আচ্ছা, যেহেতু আপনার নার্সারিতে অনেক ধরনের গাছ আছে, তো ঋতুভেদে তো গাছের যত্ন ভিন্ন হয়, এক একটা ঋতুতে এক এক রকম যত্ন। তো এত গাছের যত্ন কিভাবে নেন, বা কোন গাছের যত্ন কোন ঋতুতে? মূলত তো মনে করেন আমাদের দেশে বাংলাদেশে 6 ঋতু। বাংলাদেশে 6 ঋতু না, 2 মাস পর পর ঋতু বদল হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তো এখন তো মনে করেন হঠাৎ ঋতু, হঠাৎ বৃষ্টি, হঠাৎ গরম। মূলত আমরা গাছের মধ্যে একটা জিনিস স্প্রে করি, বিশেষ করে এটা হচ্ছে ম্যানসার, ছত্রাকনাশক বা মিলিবাগ, সাদা পোকা, মাকড়সা এগুলো যাতে না আসে ম্যানসারটা ব্যবহার করি। ওটার মধ্যে বিশেষ করে আমরা বাটিম্যাক্স এবং সবিক্রম দুটোটাকে একত্রে ব্যবহার করি। দুটোটা একত্রেতে হালকা হালকা দিয়ে থাকি। কি ধরনের কি পরিমাণে দেন? এটা মনে করেন আপনার 2 লিটার পরিমাণ পানির মধ্যে আপনার 6 ফোঁটা সবিক্রম বা 8 ফোঁটা বাটিম্যাক্স, বা আপনার পোকামাকড়ের সংখ্যা যদি বেশ দেখা যায় তাহলে 2 লিটার পানির মধ্যে আধা চা চামচ বা 1 চা চামচ, আধা চা চামচ সবিক্রম দিলে বা 1 চা চামচ বাটিম্যাক্স দিই, এরপরে ম্যানসার দিই মনে করেন 1 চামচ। এটা হচ্ছে পাউডার। এটা জিনিসটা আপনার পানির সাথে যখন মিক্স করে ফেলবেন তখন আপনার কালারটা হয়ে যাবে ঠিক এরকম গ্রিন হয়ে যাবে। তখন ওইটা আমরা প্রত্যেকটা গাছের মধ্যে কি করে দিই, স্প্রে করে দিই। বিশেষ করে আর স্প্রে করার একটা জিনিস নিয়ম হচ্ছে যে আপনার বিশেষ করে আপনার বৃষ্টি পড়ছে, বৃষ্টি থেমে গেছে, কিংবা সন্ধ্যার পরে রোদের মধ্যে কোনো আমরা স্প্রে করি না, কারণ রোদের মধ্যে স্প্রে করলে গাছের ক্ষতি হয়। করা রোদে সূর্য ডুবে যাওয়ার পরে, সূর্য আবহাওয়া ঠান্ডা হলে, অস্ত যাওয়ার পরে, আবহাওয়াটা ঠান্ডা হলে, তারপর আবহাওয়াটা ঠান্ডা হলে। আচ্ছা, আর বর্ষাকালে কি ধরনের যত্ন নেন? বর্ষাকালে মনে করেন বৃষ্টি কমে গেছে, মাঝে মধ্যে একটা স্প্রে করে দিই। আর বর্ষাকালে তো তেমন কোনো কি হয় না, কিন্তু পোকামাকড় হলে তখন কি করেন? পোকামাকড়, বিশেষ করে পোকামাকড় হলে দিই। আচ্ছা, এই আর শীতকালে কি ধরনের যত্ন নেন? শীতকালেও সেম। তার মানে একই ধরনের যত্ন ঋতু ভেদে ভেদে? হ্যাঁ, একই ধরনের যত্ন। মূলত একটা জিনিস আপনার ওই গরমের উপর ডিপেন্ডস করবে, ঠান্ডা এবং গরমের মধ্যে ডিপেন্ডস করবে। আপনার স্প্রে করার সময়, কীটনাশক মারার সময় সবসময় রাখতে হবে যে আপনার ওয়েদারের অবস্থা ঠান্ডা আছে কিনা। এটা আমাদের এই অনুষ্ঠানটা পুরো বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখে, বিভিন্ন বয়সের মানুষ দেখে। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন এমন কিছু যে যাতে তারা গাছ লাগাতে আগ্রহী হয়, এই বিষয়ে যদি তাদেরকে উৎসাহ দিতেন, বা একটা বাগান শুরু করতে তাদের কি করা প্রয়োজন সেই বিষয়ে যদি তাদের একটু ধারণা দিতেন। একটা জিনিস আপনার যত্ন করতে হবে, আপনার ফিকির করতে হবে, গাছের যত্ন দিতে হবে, গাছের সময় দিতে হবে। গাছে যদি আপনি সময় না দেন গাছ কিভাবে সৌন্দর্য থাকবে? গাছের দিকে আপনি থাকালে বুঝতে পারবেন গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, অনেক ধরনের অক্সিজেন দিচ্ছে, নাহলে আমরা বাঁচতাম না। এই যে আমরা নার্সারিতে কাজ করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাতের 12টা পর্যন্ত অনেক সময় কাজ করি, যে মশাই আমাদেরকে কামড় দেয়, নাহলে তো আমরা ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে যেত। গাছে যদি আমাদেরকে যদি অক্সিজেন না দিত তাহলে আমরা অনেক আগে মরে যেতাম। গাছগাছালি আমাদের সন্তানদের মতন, আমাদের মা বাবা আমাদেরকে যেমন সন্তান হিসেবে লালন পালন করছে, গাছগাছালি আমরা ঠিক সেভাবে লালন পালন করি। বৃক্ষ যার প্রতি যার মধ্যে বৃক্ষের ভালোবাসা নেই, বৃক্ষের প্রেম নেই, তার ভিতরে কোনো স্নেহ মায়া মমতা নেই। আপনারা বৃক্ষকে ভালোবাসুন, বৃক্ষকে সুন্দরভাবে জানুন, সন্তান হিসেবে দেখুন, তাহলে বৃক্ষ আপনাকে সম্মান করবে, বৃক্ষ আপনাকে অনেক আদর যত্ন দিবে, বৃক্ষ আপনাকে অনেক স্নেহ দিবে, বৃক্ষ আপনাকে অনেক মায়া দিবে। এই যে আপনার স্নেহ মায়া বলতে আপনি কি বুঝেন? একটা গরম পড়তেছে, একটা বৃক্ষের তলে গেলে আপনার মনটা ঠান্ডা থাকবে, একটা গাছ তলায় গেলে আপনার মনটা ঠান্ডা লাগবে, এটাই তো। সুপ্রিয় দর্শক, নগর কৃষির আজকের পর্বে আমরা শিখলাম
বাগান করতে খোলা জায়গার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মনের ইচ্ছা যদি থাকে তবে যে কোনো জায়গাতেই সবুজ গড়ে তুলতে পারেন। আসুন আমরা সবাই নিজেদের সাধ্যমতো একটি করে হলেও গাছ লাগাই, কারণ গাছই আমাদের শান্তির জায়গা। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বাগানের ছাদ বাগানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।